প্রধান উপদেষ্টার প্রেস সচিব, উনি খুব পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য দেন। তো উনি আবার এক কাটি স্বরেশ মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য খণ্ডন করে উনি 26 সালের জুন পর্যন্ত যেতে পারে। তো তিনি সরকারের উপদেষ্টার মুখপত্র না, প্রেস সচিব। তো যদি এই কথা নীতি নির্ধারণীমূলক একটি ঘটনা, তিনি তো মাঝামাঝি বলেছেন 26 সালে, তো তিনি আসলে বা ডক্টর ইউনূস অথবা অন্য কোনো যা উপদেষ্টাগুলো যারা বলেছেন, যেমন সেনাপ্রধান কিন্তু সর্বপ্রথম 15-18 মাসের কথা সম্ভবত বলেছিলেন। হুম। তারপরে ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছিলেন। তারপরে শিক্ষা উপদেষ্টা সম্ভবত ব্যক্তিগত কথা বলে তিনি এই একই সময়ের কথা, কাছাকাছি সময়ের কথা বলেছেন। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সরকার প্রধান হিসাবে শেষ কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূসই বলবেন। তো ইউনূস সাহেব ওটা বলেছিলেন এই বছরের শেষ বা আগামী বছরের প্রথম। কিন্তু সরকারের বক্তব্যের পরেও তার প্রেস সচিব আগামী বছরের মাঝামাঝির কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ অর্থাৎ ইউনূস তো আসলে প্রথমার্ধের কথা বলেছিলেন, তো প্রথমার্ধ তো আসলে সেই হিসেবে যদি হয়তো উনি হিসেব করে বলছেন যে জুন পর্যন্ত প্রথমার্ধ গড়ায়, তাই না? কি মানে 6 মাস, 6 মাস আরো বেশি 6 মাস লাগতে পারে, সেই ব্যাখ্যাই হয়তো প্রেস সচিব দিয়েছেন। উনি ব্যাখ্যাটা যদি আমি না বুঝে থাকি তাহলে আলাদা কথা, তাহলে তো এতগুলো কথা বলার দরকার নেই। আর আমি তার বক্তব্য পত্র পত্রিকায় দেখে মিডিয়ায় শুনে যতটুকু বুঝেছি যে উনি বছরের শেষ, আগামী বছর প্রথম। প্রেস সচিব আরেকটা কথা বলেছেন, কিছুটা রাগান্বিত হতে পারেন, অবহেলা হতে পারে, যে বিরোধী দলগুলো যদি মানে রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চান তাহলে হুম। নির্বাচন আগেও হতে পারে। কম বেশি সংস্কারের কথাটা আমাদের কাছে ক্লিয়ার না। আমরা বরঞ্চ বলেছি নির্বাচনের প্রয়োজনে যে সংস্কারগুলো সেগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া, কিন্তু সেইগুলো কি, এটা সেগুলো আমাদের আপনারাও বক্তব্য। কেন স্পষ্ট করে বলেন না জনাব শামসুজ্জামান দুদু, যে নির্বাচনের জন্য ঠিক কি কি সংস্কার প্রয়োজন এবং সেইটুকু সংস্কার করতে যৌক্তিক সময়ের বাইরে গিয়ে মানে শব্দর জায়গা থেকে বেরিয়ে একটা আমরা নির্দিষ্ট এখন সময় কেন? ক্লিয়ার করে দিয়েছি যে 5ই আগস্টের মধ্যে নির্বাচন হতে পারে। শব্দ, দিন, মাস আমরা উল্লেখ করে দিয়েছি, যদি আপনার দৃষ্টি না এড়িয়ে থাকে। আমাদের একজন স্থায়ী কমিটির সদস্য এটা পরিষ্কার করেছেন। এরপরে সরকারের পক্ষ থেকে আর কোনো কথা আসে নাই।